14 দিনে লাশ পচেনি, তার মানে কি সে আল্লাহর ওলি? যদি লাশ পচা না পচাতেই আল্লাহর ওলি নির্বাচিত করা যেত, তাহলে তো ফেরাউন সবচেয়ে বড় আল্লাহর ওলি হইতো। কারণ ফেরাউনের লাশ যুগ যুগ যাবৎ পচছে না। আল্লাহর ওলি নির্বাচিত হয় আমল ও আখলাকের মাধ্যমে। যারা লাশ পুড়িয়েছে তারা অনেক বড় অপরাধ করেছে, তাদের শাস্তি দেওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যেন পরবর্তী সময় এইসব কাজ করার অন্য কেউ সাহস না পায়। আমার এই ভিডিওটা দেখার পরে কিছু মানুষ আমার উপরে খেপবেন এবং বলবেন যে তুমি যাদের কথা বলছো তারা তো এই দেশের ক্ষতি করছে, দেশের শত্রু, তারা যুদ্ধ অপরাধ, কেউ আবার কাউকে খুন করছে, এরকম পরিবার সহ এই সব কথা বলতে পারেন। আসলে বাপ নির্বাচিত করার যোগ্যতা হয়তো বা আপনার নাই। একটা বিষয় হচ্ছে, একটা মানুষ জানেন যুদ্ধ অপরাধী, সে কি করছে? সে যা করছে তো সে নিজে একাই পাপ করছে, অর্থাৎ নিজেই একাই পাপিষ্ঠ। যে একটা মানুষকে সে হত্যা করছে, সে কি করছে? সে নিজেই একাই পাপী, সে নিজেই একাই পাপিষ্ঠ। আর এই ব্যক্তি কি করছে, বা এই ব্যক্তি বা বাবারা কি করতেছে? বাবারা করতেছে একটা শিরক প্রতিষ্ঠিত করার পরে ওনার বক্তবিন্দুর মাঝে ছড়িয়ে দিচ্ছে। তার মানে কি নিজে পাপিষ্ঠ হচ্ছে, সাথে অন্যকে পাপিষ্ঠ করছে। একটা পবিত্র কোরআনের একটা একটা ব্যাখ্যা বা একটা আয়াতকে ওনারা কমাচ্ছে এবং বাড়াচ্ছে। এই কমাচ্ছে বাড়াচ্ছে শুধু কি নিজে বিশ্বাস করছে নাকি? না, শুধু নিজে বিশ্বাস করে না, বরং তার বক্তবিন্দুর মধ্যে ছড়িয়ে দিচ্ছে। যেমন ধরেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলে একটা আয়াতের ব্যাখ্যা কিছুদিন আগে অনেকেই দিছে। এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে কি করছে? নিজে তো পাপ করছে ভুলভাল ব্যাখ্যা দিয়ে, তারপরে বক্তবিন্দুর মাঝেও ছড়িয়ে দিয়েছে। এইরকম, যেমন উনি ইমাম মাহাদি দাবি করছেন, শুধু কি উনি নিজেই ইমাম মাহাদি দাবি করছেন এইরকমটা না, ওনার বক্তবিন্দুদের মধ্যেও ছড়িয়ে দিয়েছে যে উনি ইমাম মাহাদি। যেমন উনি নিজেকে ইবাদত করতে বলছেন, উনি কি নিজেকে ইবাদত করছে এরকমটা না, ওনার বক্তবিন্দুর মাঝে এমনভাবে ছড়িয়ে দিয়েছেন এবং ওনার বক্তবিন্দুরাও ওনাকে তাওয়াব করার একটা মানে সিস্টেম তৈরি করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কথা বলবো গত শুক্রবার যে কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা, এই ব্যাপারে কিছু কথা বলা উচিত। কারণ আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে আসলে আমাদের কিছু ভাই, কিছু বুঝুক আর না বুঝুক, হুজুত করে একটা জিনিস লেখে ফেলে, এতে যে পাপ হয়েছে বা শিরিক হয়েছে এই জিনিসটা কখনো কল্পনা করে না। যাই হোক, যারা কবর থেকে তুলে লাশ পুড়িয়ে ফেলছে